যে এই ফিতরা কখন ফরজ হয় এবং কখন দিতে হবে, কখন ফরজ হয় আর কখন দিতে হবে। যদি আপনাদের জিজ্ঞাসা করি আজকে কত রমজান, হ্যাঁ 14 রমজান, সন্ধ্যাবেলা মাগরিব হয়ে যাবে, 15 রমজানের আমরা তারাবি পড়ব, তাহলে 14-15 রমজানে এখন আমার উপর আপনার ফিতরা ফরজ আছে কি না, প্রশ্ন আছে? ফরজ নেই। তাহলে ফিতরা কখন ফরজ হয় ওর শুরু কখন আমাদের জানতে হবে, শুরু কখন আমার জানতে হবে। একজন লোক আজকে মারা গেল, বহু মুসলিম আজকে মারা যাবে, কালকে মারা যাবে, মারা গেল, ওদের ওপর ফিতরা ফরজ হবে কি? কারণ আজকে যেহেতু ফরজ নেই সেজন্য তার ফরজ হয়নি। তাহলে যেই বাড়িতে কোন ব্যক্তি মারা গেল, কোন মুসলিম মারা গেল, সেই বাড়িওয়ালার ওপর ফিতরা ফরজ নাই যদি আজকে মারা যায়, কালকে মারা যায়। কখন তাহলে ফরজ, শুরু কখন ফরজের? এই ফিতরাকে কি বলা হয়? শুরুতে বলেছি, ফিতরাকে বলা হয় যাকাতুল ফিতর বা সাদাকাতুল ফিতর হাদিসের ভাষায়। সাদাকাতুল ফিতর, ফিতর করলে মানে রোজা শেষ করলে, শুরুতে আমি রোজা শেষ করলে যে যাকাত বা যে সাদাকা কি হয়, ফরজ হয়। রোজা যেই সময় শেষ হবে সেই সময় এই ফিতরা ফরজ হবে। এই জন্য এর নামকরণ হচ্ছে, হাদিসে যখন নামকরণ এসে যাকাতুল ফিতর বা সাদাকাতুল ফিতর, তার মানে যখনই রোজা শেষ হচ্ছে, যখনই রোজা 29 অথবা 30 শেষ হয়ে, রোজা কখন শেষ হচ্ছে? শাওয়াল মাসে চাঁদ দেখা গেলে, যতক্ষণ চাঁদ দেখিনি আমাদের রোজা শেষ হয়নি। 29 রমজান শেষ করলাম, তারপরে চাঁদ দেখার এখনো খবর পাইনি, রোজা শেষ হয়েছে কি? রোজা শেষ হয়নি। যখনই চাঁদ দেখার আমাদের কাছে খবর চলে আসলো, তখনই আমাদের রোজা রমজানের শেষ হয়ে গেল। তাহলে চাঁদ দেখার সাথে সাথে ফিতরা ফরজ হয়। মাসলা খুব সংক্ষেপে বলতে হলে, শাওয়াল মাসের চাঁদ দেখার খবর আপনার কানে পৌঁছিলেই আপনার উপর ফিতরা ফরজ। তাহলে এখানে অনেক ছোটখাটো মাসলা মাসাইল আসবে, খুব সংক্ষেপে দুটি মাসলা বলছি। একটি ছেলে ভূমিষ্ঠ হইল কখন? চাঁদ উঠার কিছুক্ষণ আগে, শাওয়াল মাসের চাঁদ ওঠার কিছুক্ষণ আগে, তার ওপর ফিতরা ফরজ হবে না হবে না? ফিতরা ফরজ, তার ফিতরা ফরজ। একটি লোক মারা গেল চাঁদ ওঠার, শাওয়াল মাসের চাঁদ ওঠার কিছুক্ষণ আগে, আধা ঘন্টা আগে, মাগরিবের আধা ঘন্টা আগে, তাহলে তারপর যাকাত ফিতরা ফরজ না, কারণ ফরজ হওয়ার আগে সে মারা গেছে। একটি লোক মারা গেল সূর্য ডুবার আর চাঁদ ওঠার খবরের আধা ঘন্টা পরে মারা গেল, ফিতরা ফরজ হওয়ার পর সে মারা গেছে। যদিও দেওয়ার সময় পাইনি, সকালবেলা দিত, কিন্তু যেহেতু চাঁদ ওঠা ফিতর, যাকাতুল ফিতর, আর রোজা শেষ হয়ে যাওয়ার খবর পাওয়ার পরে মারা গেছে, সুতরাং তার ফিতরা ফরজ, তার অভিভাবক, তার আত্মীয় স্বজনরা দিয়ে দিবে। পেটে বাচ্চা আছে, গর্ভধারণ করে আছে কোন মহিলা, এই যে গর্ভে যে বাচ্চা আছে, ছেলে হোক আর মেয়ে হোক, তার পক্ষ থেকে ফিতরা দিতে হবে কি? হ্যাঁ, ফিতরা দেওয়া ফরজ? ফরজ নয়, তবে মুস্তাহাব বলা যাবে। হ্যাঁ, মুস্তাহাব বলা যাবে, কারণ তৃতীয় খলিফা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকজনকে বলতেন যে যেসব মহিলাদের পেটে বাচ্চা আছে তারা যেন এই হামালের পক্ষ থেকে, এই যে গর্ভে যে বাচ্চা আছে, সন্তান সন্ততি যা কিছু আছে, তার পক্ষ থেকে কি করুক? ফিতরা আদায় করে দিক। আর খোলাফা রাশিদিনের সুন্নতের আদর্শ মোতাবেক আমল করার আমাদেরকে আদেশ করা হয়েছে। সুতরাং ফরজ নয়, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করেননি, কিন্তু মুস্তাহাব বলা যেতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন মিন বাদি, আমার সুন্নতকে, আদর্শকে আঁকড়ে ধরো, এবং আমার খোলাফায়ে রাশিদিন আবু বকর, ওমর, উসমান, আলী, তাদের আদর্শকেও তোমরা মজবুত করে ধারণ করো, যারা মাহদিয়িন, হিদায়াত প্রাপ্ত সঠিক পথের অনুসারী ছিলেন আমার পরে বা থাকবেন আমার পরে, আল মাহদিয়িন মিন বাদি। তাহলে সূর্য ডুবে যাবে যে ঈদের রাত, এক কথায় 29-এর পরে হোক, 29 রমজানের পরে হোক, 30 রমজানের পরে হোক, ঈদের রাতের সূর্য ডুবে গেলেই কি হয়ে যায়? ফিতরা ফরজ হয়ে যায়। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার হাদিসের আগে উল্লেখ করা হয়েছে, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারা, আগের হাদিসে ছিল ফারাজা রাসূলুল্লাহ, এই হাদিস আছে আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম করেছেন বেযাকাতুল ফিতর, যাকাতুল ফিতর মানে ফিতরা দেওয়ার,
কাবলা খুরুজিন নাস ইলা সলাতে, কাবলা খুরুজিন নাসে ইলা সলাতে, মানুষের নামাজে যাওয়ার আগে ফিতরা দিতে বলেছেন। তাহলে এখানে এই হাদিস দ্বারা যে মাসলাটি প্রমাণ হলো সেটা হচ্ছে যে এই ফিতরা নামাজে, ঈদের নামাজে যাওয়ার আগে দিবেন। আর এটি দেবেন আপনার কখন, এ সম্পর্কে আরো বেশ কিছু হাদিস রয়েছে। দেওয়ার সময় দুটি রয়েছে, একটা হচ্ছে উত্তম সময়, একটা হচ্ছে জায়েজ সময়। একটা হচ্ছে উত্তম সময় আর একটা হচ্ছে জায়েজ সময়। তো উত্তম সময় হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময় দেওয়ার হুকুম করেছেন, অর্থাৎ ঈদে যাওয়ার আগে, ঈদের দিন তাহলে সকাল বেলা ফজর থেকে শুরু করে ঈদে যাওয়া পর্যন্ত, এটা হচ্ছে সবচাইতে উত্তম সময়। কারণ এই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন এবং এই সময় দেওয়ার হুকুমও করেছেন। আমারা বিযাকাতিল ফিতরি ক্বাবলা খুরুজিন নাস ইলা সালাতে, মানুষেরা নামাজে যাওয়ার আগে, ঈদের নামাজে যাওয়ার আগে যাতে করে ফিতরা দিয়ে দেওয়া হয়, এটি হচ্ছে সবচাইতে উত্তম সময়। তাহলে যদি সকালবেলা ফজর নামাজ থেকে নিয়ে ঈদে যাওয়ার আগ পর্যন্ত দিতে হয়, আর গ্রামের লোকজনের সংখ্যা বেশি, অনেক সময় খাদ্যদ্রব্য পেতে হবে, দিতে হবে, ফকির মিসকিনকে সময় লাগতে পারে, এই জন্য ঈদুল ফিতর একটু বিলম্ব করে পড়াই সুন্নত। এত তাড়াতাড়ি না পড়ে একটু বিলম্ব করে পড়া হচ্ছে সুন্নত। পক্ষান্তরে ঈদুল আজহা একটু তাড়াতাড়ি পড়বে। আরেকটি হাদিসে রয়েছে, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, قال كنا نخرج في عهد رسول الله صلى الله عليه وسلم يوم الفطر, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ফিতরের দিন মানে ঈদুল ফিতরের দিন, ঈদুল ফিতরের দিন আমরা বের করতাম সাআমিন তামিন, এক সা খাদ্যদ্রব্য। তার মানে আমরা ফিতরা কোন দিন দিতাম? ঈদের দিন দিতেন। আর কোন সময় দিতেন? আগের হাদিস আছে ঈদে যাওয়ার আগে। তাহলে ঈদের দিন ঈদে যাওয়ার আগেই দেওয়া হচ্ছে উত্তম সময়। এই দুটি হাদিস দিয়ে বোঝা গেল, ইবনে ওমরের হাদিস যে ঈদগাহে যাওয়ার আগে, আর এই হাদিস আছে যে ঈদের দিন দেওয়া হইতো। তাহলে ঈদের দিন সকালবেলা দেওয়া হচ্ছে সবচেয়ে উত্তম। যদিও যখনই জানতে পারলেন রাত্রে, ঈদের রাত্রে জানতে পারলেন যে এখন কি হয়ে গেছে, চাঁদ হয়ে গেছে, রাত্রে দেওয়া যেতে পারে, কিন্তু সবচেয়ে উত্তম এবং সুন্নত সময় হচ্ছে সকালবেলা দেওয়া। তারপরে বলছেন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু ক্বাল আবু সাঈদ ওয়া কানা তুআমানা শাইর ওয়াজ জাবিব ওয়াল আকিত ওয়াত তামার, আমরা খাদ্যদ্রব্য থেকে ফিতরা দিতাম মদিনার লোকেরা। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা মদিনার আনসারী সাহাবী, এবং বলছেন যে আমরা খাদ্যদ্রব্য থেকে দিতাম। খাদ্যদ্রব্য কি? আজকালকার খাদ্যদ্রব্য যদি বলি, শুধু খাদ্যদ্রব্য তর্জমা করে যদি রেখে দেওয়া হয়, তো যারা জানে না 1400 বছর আগের অবস্থা সম্পর্কে, ভাববে যে আমরা যেমন 3 বার ভাত খাই, বাঙালি মানুষ, ইন্দোনেশি 3 বার ভাত খাই, ওই রকমই হয়তো তারাও ভাত খেতেন, সুতরাং তারা মনে হয় চাউল দিতেন, তাই না? কিন্তু না, চাউল কোনোদিন চোখেও হয়তো দেখেননি তারা। বলছে ওয়াকানা তুআমনা, আর আমাদের খাদ্যদ্রব্য সেই জামানাই ছিল আশাইর, জব। যে জব অনেকে দেখেননি। একদিন আমি বলেছি জব বলেছি, তো একটা লোক আমাকে জিজ্ঞাসা করতে এসছে জব আবার কি জিনিস হুজুর? যাই না, হয়তো শহরে বাস করে নাকি, না বয়স অবশ্য হালকা বয়স। আমাদের জামানার লোক যদি 30-40 বছর বয়স হয় তো জব অনেকে দেখেছে, তাই না? হ্যাঁ, জব দেখেছে না নবাব ভাই? জব বলছেন না মনে হয়েছে? হ্যাঁ হ্যাঁ জি। তো জব আল্লাহ রসুলের জামানায় তাহলে কি ছিল? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জব ছিল, ওয়াজাবিব এবং কিশমিশ ছিল। যে কিশমিশ আমাদের দেশের মানুষ রোগীর জন্য অনেক সময় দেখতে পাই না, কিশমিশ ছিল খাদ্য তখনকার। আর কি ছিল? ওয়াল আকিত, পনির ছিল। পনির, দুধ এত আজকাল দাম হয়েছে দুধের, যে পনির পাওয়াই মুশকিল। পনির ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার খাদ্য। ওয়াত তামার, এবং খেজুর ছিল আমাদের জামানার খাদ্য। বুখারী শরীফের হাদিস। তাহলে এই ফিতরা দিতে হবে ঈদের আগে। হয়ে গেল হাদিস শুনিয়েছি, ওই হাদিসটা আবার স্মরণ করিয়ে দিচ্ছি। যদি কেউ ঈদের আগে না দিয়ে ঈদের পরে দেয়, ঈদের নামাজ পড়ে এসে, ফামান আদ্দা, তাহলে ওই হাদিস স্মরণ করিয়ে দিচ্ছে আবার, ফামান আদ্দা কাবলা সালাতে ফাহিয়া যাকাতুন মাকবুলা, কেউ যদি ঈদের নামাজের আগে দেয় তাহলে আল্লাহ পাক সেই যাকাত কবুল করে, যাকাত মাকবুল হবে, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। ওমান আদ্দা বাদা সালাহ, আর যদি কেউ ঈদের নামাজ পড়ে এসে ফিতরা দেয় তাহলে ফাহিয়া সাদাকাতুম মিনাস সাদাকা, সেটি সাধারণ দানে পরিণত হবে, সেটি ফিতরা আদায় হবে না। আবু দাউদের হাদিস। জায়েজ সময় বলছিলাম যে উত্তম সময় বলা হইল, জায়েজ সময় ঈদের 2 দিন আগে, 1 দিন বা 2 দিন আগে দেওয়া যেতে পারে। এত বেশি আগে না দিয়ে ঈদের 2 দিন 3 দিন আগে দেওয়া যেতে পারে। 1-2 দিন আগে ফকির মিসকিন পর্যন্ত দেন। তবে আরেকটি মশলা এখানে জেনে রাখা ভালো, আমরা অনেক সময় সরাসরি ফকিরকে দিতে পারি, আজকালকার জামানায় বিশেষ করে সরাসরি গরিবকে দিতে পারছি না, অভাবীকে মাধ্যম দিয়ে দিচ্ছি, মানে ওকিল, একজনকে দায়িত্বশীল বানাইলাম, যাকে ওকিল বলে আরবি ভাষায়।
আমার ওয়াকালত দিয়ে দিলাম যে ভাই আমার ফিতরাটা আপনি দান করে দিবেন। যেমন অনেক ভাইয়েরা আছেন দেশে, টেলিফোন করছেন বা চিঠি লিখছেন, আব্বাকে বলছেন যে আমার ফিতরাটা দিয়ে দিয়েন। তাহলে ঈদের দিন বললে হবে কাজ? ঈদের দিন বললে আরেকদিন পর দিবে। হ্যাঁ, আপনার জন্য ও চাউলের ব্যবস্থা করতে করতে ও লেট হয়ে যাবে। তাহলে 5 দিন 7 দিন 10 দিন আগে এখন থেকে যদি বলে দেন যে দেখেন আমার ফিতরাটি ঈদের 1 দিন বা 2 দিন আগে অথবা ঈদের দিন সকালে, আমাদের এখানে যেদিন ঈদ হবে সেদিন সকালবেলা দিয়ে দিবেন, খুব ভালো কথা। 10 দিন 20 দিন আগে বলে দেন, অসুবিধা নেই। কারণ আপনি এখন দিচ্ছেন না, হুকুম করছেন আপনার ওকিলকে, আপনার পক্ষ থেকে যে আদায় করবে তাকে। এইরকমই সরাসরি যারা দিচ্ছেন না, অন্য কাউকে কোন প্রতিষ্ঠানে দিচ্ছেন ফিতরা আদায় করার জন্য, আমার ফিতরাটা আদায় করে দিন, তারা 2-4-10 দিন আগে দিলে কোনো অসুবিধা নেই। কারণ এটা সরাসরি ফকির পর্যন্ত পৌঁছে না। কিন্তু সরাসরি যখন ফকির অভাবী পর্যন্ত পৌঁছিবে, সেটা উত্তম সময় হচ্ছে ঈদের দিন সকালে, আর না হলে ঈদের 1 দিন অথবা 2 দিন আগে। কারণ এতটুকুই আগে দেওয়ার প্রমাণ রয়েছে ফকিরকে। হাদিস এই ক্ষেত্রে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস রয়েছে। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, ফারাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতুল ফিতর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতরা ফরজ করেছেন। ফিতরার সাদাকা, সাদাকাতুল ফিতর, এখানে তাহলে এই হাদিসে এতক্ষণ যাকাতুল ফিতরের হাদিসগুলো আসছিল, এখানে সাদাকাতুল ফিতর আসলো। আও কালা রমাজান, আচ্ছা আর একটি নামটাও আছে, এটা হচ্ছে সাদাকাতুর রমাজান বা যাকাতুর রমাজান। এই দুটোকে যদি 2 নাম ধরা হয় তাহলে কয়টি নাম হয়ে যাবে? 4-5টি নাম হয়ে যাবে। সাদাকাতুল ফিতর, যাকাতুল ফিতর, সাদাকাতুর রমাজান, হ্যাঁ, যাকাতুর রমাজান, এই 4টা নাম তাহলে হাদিসে এসেছে। আর আমাদের দেশি নাম হচ্ছে ফিতরা, 5টি নাম হয়ে গেল। তাহলে যাকাতুর রমাজান কেন বলে? কারণ রমজানের রোজায় যে ত্রুটিগুলি হয়েছে সেগুলির জন্য যাকাত দিচ্ছে, সেগুলিকে পবিত্র করার জন্য। বা সাদাকাতুর রমাজান, রমজান মাসে রোজা রাখার পরে যে ফিতরা দিচ্ছেন সেজন্য এটি হচ্ছে ওর সাথে সংশ্লিষ্ট, এই জন্য এর নাম হচ্ছে সাদাকাতুর রমাজান। এই হাদিসে রয়েছে যে বর্ণনাকারী সাদাকাতুল ফিতর বলেছেন আও কালা রমাজান, অথবা বলেছেন সাদাকাত রমাজান, রমজান মাসের সাদাকা অর্থাৎ ফিতরা। আলা যাকারে, পুরুষের উপর, ওয়াল উনসা, নারীর উপর, ওয়াল হুর, স্বাধীনের উপর, ওয়াল মামলুক, গোলামের উপর, সা মিন তামরিন, 1 সা খেজুর, 1 সা জব, ফাদালান নাসু বিহি নিসফা সাইন মিন বুরিন। কিন্তু লোকেরা পরবর্তীতে মানে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় আসবে পরে, খেজুর 1 সা সমান আধা সা গম করে দিলেন তারা। কেন? দেখলেন যে 1 সা খেজুর দিয়ে গম কিনতে হলে 1 সা পায় না, কি পায়? আধা সা পায়। খেজুর ছিল সেই জামানায় সস্তার, গম ছিল বেশি দামি। 1 সা খেজুর মানে 2.5 থেকে 3 কেজি। 3 কেজি খেজুর দিয়ে কি পাওয়া যেত? হ্যাঁ, 1.5 কেজি গম পাওয়া যেত। 1.5 কেজি গম পাওয়া যেত। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ইজতিহাদ করলেন, যখন এইরকমই অবস্থা, কারণ মক্কা মদিনায় তো আর গম হইতো না, গম আসতো শাম দেশ থেকে, জর্ডন থেকে আসতো, দামেস্ক ওইসব এলাকা থেকে, সিরিয়া থেকে আসতো, ফিলিস্তিন থেকে আসতো, লেবানন থেকে আসতো। ওখান থেকে আসতে দাম বেশি হয়ে যেত। আর মদিনায় খেজুর হয়, খেজুর সস্তা। বলে এক কাজ করো তাহলে, হয় 1 সা খেজুর দাও আর না হয় আধা সা গম দিয়ে দাও। এই ইজতিহাদ মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু করলেন, কিন্তু তার বিরোধিতা আবু সাঈদ খুদরি করেছিলেন। সেই হাদিসও সামনে আসছে, সময় হলে ইনশাআল্লাহ আপনাদের শোনাচ্ছি। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কি করতেন? ইউতিত তামার, খেজুর দিতেন। 1 বছর মদিনায় আর খেজুর পাওয়া যায় না, একটু অভাব হয়ে গেল মদিনায়। ফাআতা শাইরা, সেই বছর তিনি জব দিলেন। ফাকানা ইবনে ওমর করতেন কি ইউতি আনিস সাগীর ওয়াল কবীরে, যে ছোট ছেলেরা আছে তার পক্ষ থেকে, বড়দের পক্ষ থেকে দিতেন। হাত্তা ইন কানা লা ইউতি আন বানিয়া, আমার ছেলেদের, বানি মানে ছেলেদের পক্ষ থেকে দিতেন। ওয়াকানা ইবনে ওমর ইউতিহাল্লাযিনা ইয়াকবালুনাহা, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাউকে ওকিল না বানিয়ে যারা গরীব মিসকিন নিজেই কবুল করবে ফিতরা, তাদেরকে দিতেন। আর যে বিষয়টি মাসলাটি বলার জন্য এই লম্বা হাদিস শোনাচ্ছি আপনাদেরকে, ওয়াকানু ইউতুনা ক্বাবলাল ফিতরে বিয়াউমিন আও ইয়াউমিন, বুখারী শরীফ হাদিস। আর তারা মানে সাহাবায়ে কেরাম আব্দুল্লাহ বিন ওমর এবং অন্যান্য সাহাবায়ে কেরামরা ফিতরের মানে ঈদুল ফিতরের 1 দিন অথবা 2 দিন আগে দিয়ে দিতেন। ওয়াকানা ইউতুনা, তারা এই ফিতরা আদায় করে দিতেন ক্বাবলাল ফিতরে মানে ঈদুল ফিতরের পূর্বে, বিয়াউমিন আও ইয়াউমিন, 1 দিন অথবা 2 দিন, 1 দিন 2 দিন পূর্বে তারা দিয়ে দিতেন। তাহলে এই হাদিস ইবনে ওমর এবং সাহাবায়ে কেরামের আমল, এবং কেউ বিরোধিতা করেননি, দ্বারা বোঝা যায় 1-2 দিন আগে 28-29 রমজানে দেওয়া যেতে পারে।